হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বাংলা বিধান চ্যানেলে তোমাদের স্বাগতম। এই পর্বে আমরা স্পোকেন ইংলিশ খুব সহজ পদ্ধতিতে শেখা শুরু করব, একদম বেসিক থেকে এবং সবার জন্য। তাই সাবস্ক্রাইব করতে ভুল করো না। হ্যাঁ, এখনই করে নাও, প্লিজ করে নাও, আর বন্ধুদের শেয়ার করে দাও। আমি তোমাদের খুব সহজ উদাহরণ দিয়ে শিখতে সাহায্য করব। তোমরা জানো যে ইংলিশে এর ব্যবহার কত বেশি হয়। এটা দিয়ে বাক্য তৈরি করে চলো। যেমন আই অ্যাম, আমি হই বা আমি আছি। আই অ্যাম গুড, আমি ভালো বা আমি ভালো আছি, এটা বোঝাবে। আই অ্যাম গুড অ্যাট ম্যাথ, আমি অঙ্কে ভালো বা আমি গণিত ভালো পারি বোঝাবে। আই অ্যাম ভেরি গুড অ্যাট ম্যাথ, আমি অঙ্কে খুব ভালো বা আমি গণিত খুব ভালো পারি, এই অর্থে বোঝাবে। এবার আই অ্যাম ট্রাইং প্লাস ভার্ব। তোমাদের প্রশ্ন জাগতে পারে, ভার্ব আবার কি? হ্যাঁ, কোনো কাজ করা বোঝায় এমন সব ওয়ার্ড বা শব্দই হলো ভার্ব। ইংরেজিতে ভার্ব আর বাংলায় হলো ক্রিয়া। আই অ্যাম ট্রাইং প্লাস ভার্ব কখন ব্যবহার করব? আসলে কাউকে কিছু জানাতে চাও যে তুমি অথবা কেউ কিছু করতে চেষ্টা করতেছে, তুমি কিছু করতে চেষ্টা করতেছো বা সে কিছু চেষ্টা করতেছে, আমি কিছু চেষ্টা করতেছি, তখনই এটা ব্যবহার করবে। যেমন আই অ্যাম ট্রাইং টু গেট এ জব, আমি একটি চাকরি পাওয়ার চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং টু কল মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে কল করার চেষ্টা করছি। আগামী পর্বে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আমার সাথেই থাকো, ভালো থেকো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। বাই বাই।